ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। ঠিক না বেঠে? গায়ের জোরে আজকে তুমি হয়েছ বেসামাল, এই ক্ষমতা রবে না ভাই তোমার চিরকাল। পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে, পরাণ পাখি উড়াল দিলে দেহ হবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করবে চরণ। মানুষেরই সাথে তুমি করো খারাপ আচরণ, জানো কি ভাই কার ইশারায় ভুবনে করবে চরণ। মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি, মহাজনে টানলে রশি দম হইবে বন্ধু, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ক্ষমতার দাপটে তুমি, ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার, সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ। ঠিক না বেঠে? ক্ষমতার দাপট কি চিরদিন থাকে? না, চিরদিন থাকে না, চিরকাল থাকে না। ক্ষমতার পাওয়ার যারা ইতিপূর্বে দেখিয়েছে তাদের ক্ষমতার পাওয়ার চূর্ণ বিচূর্ণ হয়েছে, বর্তমানে যারা দেখাবে তাদের পাওয়ারও চূর্ণ বিচূর্ণ হবে, ভবিষ্যতে যারা দেখাবে তাদেরও পাওয়ার চলে যাবে। একমাত্র পাওয়ার থাকবে কার? ক্ষমতার দাপট দেখানোর ক্ষমতা আছে কার? আল্লাহ ছাড়া কারো নাই ক্ষমতার দাপট দেখানোর ক্ষমতা। সবার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মালিক আপনি হন। গত বছরেও বাইডেন ছিল আমেরিকার রাষ্ট্রপ্রধান, কত নির্যাতন, কত নিষ্পেষণ, কত সহযোগিতা। জেলেনস্কিকে সহযোগিতা করলো রাশিয়ার বিরুদ্ধে, আবার ইসরায়েলকে সহযোগিতা করলো ফিলিস্তিনের বিরুদ্ধে। এমনি ভাবে উল্টো পাল্টা কাজ করার পরে এখন কি ক্ষমতায় আছে? না, ক্ষমতায় নাই। এমনি ভাবে আমার পার্শ্ববর্তী দেশ ভারতে বাবরি মসজিদ ভেঙেছিল অটল বিহারী বাজপেয়ী, মনে আছে না নাই? সেই ভারতে আবার তারই দলের এখন ক্ষমতা প্রধান, এখন রাষ্ট্রপ্রধান যিনি নরেন্দ্র মোদী, ওই বাবরি মসজিদের জায়গায় বানিয়েছে কি মন্দির? রাম মন্দির। রাম মন্দির বানালো, করোনাকালীন সময়ে উদ্বোধন করলো, গোটা বিশ্বের মানুষদেরকে আমন্ত্রণ জানালো। এই নরেন্দ্র মোদী কি চিরদিন ক্ষমতায় থাকতে পারবে?
না পারবে না। আবার বাংলাদেশে আমাদের ক্ষমতায় ছিল বিশিষ্ট ইসলামী পরিবারের, এই দেশে ইসলাম প্রচারের জন্য যিনি এসেছিলেন বিশিষ্ট পরহেজগার আল্লামা শেখ হাসিনা হাফিজাহুল্লাহ। ঠিক না ঠিক? কত পাওয়ার, কত ক্ষমতা। এই মাহফিলে আমাকে আসতে দেয় নাই। এই জায়গার মাহফিলে আশাকে কেন্দ্র করে, না আশা এবং না আশাকে কেন্দ্র করে আমাদের আভ্যন্তরীণ একটা ঝামেলা হয়েছিল। আজকে সেটা আপনাদের সামনে প্রকাশ করে যায়। কোটটা দেখলেই মনে পড়ে কার কথা? কার কথা? মিজানুর রহমান আজহারী ভাইয়ের কথা, ঠিক কি না? প্রথমেই তিনি গায়ে দিয়েছেন এমন একটি কোট, কোট গায়ে দিলেই আজহারী হওয়া যায় না। পোশাক পরিচ্ছদ চেঞ্জ করলেই, কথার স্টাইল বাড়ালেই মিজানুর রহমান আজহারী হওয়া যায় না। কোট একরকম হইতে পারে, কণ্ঠ হবে না, চেহারা হবে না, সৌন্দর্য হবে না, আমানতদারিতা হবে না, ইমানদারিতা হবে না, কোনো না কোনো পার্থক্য থাকবে না, থাকবে না, থাকবে। তবে কেন বললাম? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের মামা, শ্রদ্ধাভাজন আমাদেরও মামা মোশাররফ হোসেন সাহেব আমাকে ফোন করেছিল, বলল একটা ডেট দিতে হবে। তারিখটা ছিল যেই তারিখে এখানে মাহফিল। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আশরাফুল আলম, অনেক সম্মান করি, বড় ভাই, আপন ভাই, বড় নাই কিন্তু আপন ভাইয়ের চেয়ে কম নয়, সব সময় দেখে রাখেন এই মাহফিলের ডেটটা এখানে দেয়া। উনি বললেন আমি মিজানুর রহমান আজহারী ভাইয়ের মামা মোশাররফ বলছি, এই তারিখটা আমাকে দিতে হবে। আমি বললাম আমি এমন এক ভাইকে ডেটটা দিয়েছি, এমন এক ভাইয়ের মাহফিল দেয়া সম্ভব না। সেই মাহফিলের ডেটটা দিলাম না, তার জন্য মামার সাথে একটু মনোমালিন্য, এটা হয় না, হয় না? একটু মনোমালিন্য আমার হয়েছে, ওনারও হয়েছে। সেই মাহফিলেও যাওয়া হলো না, আবার এই মাহফিলেও আসতে দেয় নাই। সেই সময়ের বাঘারপাড়ার যিনি ওসি ছিলেন তিনি মেম্বারকে বলেছিলেন যদি কবির বিন সামাদ আসে তাইলে আগামীকালকে আপনার সাথে আমার দেখা হবে থানার বারান্দায়। আনিসুর রহমান সাহেব, ঠিক তো? সাক্ষ্য দেন, এখানে আসেন, সাক্ষ্য দেন। ঠিক? কিসের ক্ষমতা, তার আজ কোথায়? এই স্টেজে কবির বিন সামাদ আবার এসেছে। যারা বাঘারপাড়াতে আমার মাহফিল বন্ধ করেছে, আমার পদচারণা বন্ধ করেছে, আল্লাহর কসম করে বলি সবই দূরের করতে পালিয়েছে। বলেন ঠিক কিনা? ক্ষমতা থাকলে আসো, কারণ তোমাদের ক্ষমতা ছিল দুনিয়ার ক্ষমতা, আর আমাদের ক্ষমতা আখিরাতের ক্ষমতা। আমরা ফাঁসির কাস্টে হাসি মুখে ঝুলতে চাই। আমরা জেলখানার হাতের হাত কড়া, পায়ের ডান্ডা বেড়িকে আমরা এটা সামান্য কুষ্টার পাটের ফিতা ছাড়া কিছু মনে করি, ঠিক না? ঠিক? যারা বন্ধ করেছিলেন তাদের প্রতি ক্ষোভ নাই, শুধু এতটুকু বলবো আল্লাহকে চেনেন, নত হন তার কাছে, যার পথে থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও গলার জোর থাকবে, বিএনপি থাকলেও জোর থাকবে, আর জামাত থাকলে তো জোর এমনি থাকবে, কথা কয় না। সুতরাং সেই দল করেন যেই দল করলে সবসময় আপনি উচ্চ কণ্ঠে কথা বলতে পারবেন। আমরা যারা সঁপে দিয়েছি নিজেদেরকে আল্লাহর কাছে, বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এই আয়াত যারা আমরা পড়েছি একবার, আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান, কিসের রাস্তা বন্ধ করেন? আমাদের রাস্তা তো বন্ধ করার কোনো পথ আপনাদের নাই। আমাদের রাস্তা তো বাঘারপাড়ায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা যশোরে সীমাবদ্ধ না, আমাদের রাস্তা খুলনায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা ঢাকায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা আমেরিকায় সীমাবদ্ধ না, আমাদের রাস্তা গিয়ে ঠেকেছে আল্লাহর আরশে আজিমে, জান্নাতের বারান্দায়। বলেন ঠিক কিনা? সুতরাং এই জান্নাতের বারান্দার রাস্তা থেকে আমাদের জীবন নিতে পারবা, দূরে সরাতে পারবা না। আমাদের মারতে পারো, মেরে জান্নাতে পৌঁছে দিবা, এর বাইরে কিছু করতে পারবা না। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, যে জাতির পিতা বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সমস্ত দিক থেকে, সমস্ত দল থেকে আমার মুখটা আমি সেই দলের দিকে করলাম যে আসমান জমিন সৃষ্টি করেছে, তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে বলে দিলাম আমি অন্য কোন দলের মুখাপেক্ষী না, আমি মুশরিকদের মুখাপেক্ষী না, যারা দুনিয়ায় মানব রচিত মতবাদ তৈরি করে তাদের মুখাপেক্ষী না, যারা নিজের আইন বানিয়ে দেশ চালাতে চায় তাদের মুখাপেক্ষী না, আমি আসমান জমিনের স্রষ্টা যিনি তার মুখাপেক্ষী, তার কাছেই মাথা নত করে দিয়েছি। সুতরাং আমরা সেই ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদেরকে আগুনে ফেলা যায় কিন্তু আমাদের দমিয়ে রাখা যায় না, ঠিক না বেঠে? আর তোমাদের বলি ক্ষমতায় কেউ
স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? মহিলা প্যান্ডেল ভরে গেছে, সবাইকে একটু সামনে আগায়ে বসতে বলতে হবে। আমি প্রায় বলি, এখনো পুরুষ প্যান্ডেল ফাঁকা আছে না নাই? আগামীতে মাহফিল দিলে এই জায়গায় রাখবেন মহিলাদের, আর ইনাদের দেবেন প্রজেক্টর। ওই এর থেকেও বড়, তাও ভরে গেছে, তাইলে তো সমস্যা। পুরুষদের জন্য জায়গা কম রাখার পরেও ওপাশ ফ্লাপ, মা বোনেরা মাহফিলেও বেশি, বাজারেও বেশি, সিরিয়ালেও বেশি, জাহান্নামেও বেশি। ঠিক না বে ঠিক? বিশ্ব নবীর কথা, আমার কথা না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নারীরা, আমি তোমাদের দেখেছি অধিকাংশ জাহান্নাম। কতকাংশ? অধিকাংশ, মানে অর্ধেকের বেশি জাহান্নামী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জিজ্ঞাসা করা হলো কিসের কারণে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা দোষ বেশি। কয়টা? কয়টা দোষ বেশি? মা বোনেরা কান খাড়া করে শোনেন, আর সামনে একটু আগায় বসেন। কোন দিকে তা জানি না, যেই দিকে হোক, ক্যামেরায় তো দেখতেছেন। আপনার সামনের দিকে আগায় বসেন, বাম দিকে, বাম দিকে আগায় বসেন, বাম দিকে আগায় বসেন। বসে অন্য বোনদের একটু জায়গা করে দেন, সামনে এবং ডান দিকে আগায় বসেন, যাতে করে অন্য মা বোনেরা বসার সুযোগ পায়। এখনো তো মাহফিল শুরুই হয়নি, তাই যদি ভরে যায় তাইলে তো প্রধান বক্তা তো এখনো আসতে বাকি। তো যাই হোক, আল্লাহ নবী কয়টা কারণ বললেন? বিশ্ব নবী বললেন দুইটা কারণ। তার মধ্যে এক নম্বর হলো, তারা স্বামীর নাশুকুরি করে। কি করে? নাশুকুরি বোঝেন? অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না। আমাদের জনাব ভাইয়ের কথাই বলি, আশরাফুল আলম সাহেব, আমার ভাবি, মানে যাই এনে দিক কিছুই পছন্দ হয় না, খালি পছন্দ হয় কবির। দেখো দিন কত সুন্দর জুব্বা বানাইছে, তুমি বানাইছো, এটা কি গায়ে দিলে মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে ফকির। মানে যা করে সেটা, থ্রি পিস কিনে দিলে পছন্দ হয় না, এটা ওইটা। মাছ কিনে আনলে তাতে কাটা বেশি, ওল কিনে আনলে গাল চুলকায়, কচু কিনে আনলে সিদ্ধ হয় না, মেটে আলু কিনলে সেটা আলু না। মানে সব কিছুতে অভিযোগ আছে তো আছে, আছে তো আছে। নাশুকুরি, এটারে কি বলে? বুদ্ধি করে একদিন একটা শাড়ি কিনেছে যশোরের দড়াটানা থেকে, এইচএম সুপার মার্কেট আছে ওখান থেকে, এইচএম মার্কেট মনে হয়। তো কেনার পরে ডাইনিং টেবিলে রেখে আমার ভাবিকে বলতেছে খাবার দাও। তো ভাবি খাবার দিয়ে চিন্তা করছে শাড়িটা আসলে কার, এত সুন্দর শাড়ি। তো বলতেছে, এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, শাড়িটা কার? তা বললে, শাড়িটা কিনেছি। শাড়িটা কিনি নাই, শাড়িটা কিনেছে কবির বিন সামাদর বউয়ের জন্য। ভাবির তো মিজাজ গেছ খারাপ হয়ে, দেখো দিন শাড়ির কালারটা কত সুন্দর, রংটা কত ভালো, সুতাটা কত সুন্দর, পাড়টা কত রং চংটা, মানে সব কিছু মিলাই পারফেক্ট একটা শাড়ি। কবির বিন সামাদ যাই কেনে তার একটা পছন্দ আছে। আল্লাহ তোমার চোখ না দুটো মার্বেল দিয়েছে, এই চোখে কি দেখে আমি বলে সংসার করছি। কান্নাকাটি আছে না নেই? আমি বলে তোমার সংসার করে দিলাম, অন্য লোক হইলে এই সংসারে কবে লাথি দিয়ে চলে যেত। হ্যাঁ, তুমি এটা
দেখো দিন কবির বিন সামাদ, তো আমার ভাই বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? কবির তো আমার ছোট ভাই মানুষ, ওর বোর জন্য কিনেছে, তুমি এটা নাও, তোমার পছন্দ হলে আমি কবির সাথে সে যা করা লাগে করবানে। তো ভাবি নিয়ে খুব খুশি। তো ভাই রাত্রি চিন্তা করলো, এত ভালোবেসে তার শাড়িটা কিনলাম, যদি না বলি কেমন হয়। রাত্রে বললো, দেখো শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? কয় খুব পছন্দ হয়েছে। কারণ তুমি তো কেন নাই, তোমার তো পছন্দ ভালো না, তুমি যে ঘরের রং করেছ ওই রংটা চলে। তুমি যে গরু কিনেছ এটার কি দুধ হয়? মানে একটা গাভী কিনেছে তাও দুধ হয় না, তাও ওনার দোষ। মানে যত সব এটা খেয়াল করে দেখবেন। আর ওরা যা করে ওইটা কোনো অসুবিধা নেই। আর ভাইও তো টিচার মানুষ, হামিদপুর কলেজের টিচার, উনি বাজারে গেলে যেই কচুটা বিক্রি হয়নি অনেকেই জোর করে কয়, স্যার আপনার জন্য এক সপ্তাহ ধরে একটা কচু রেখে দিছি, এইটা বিক্রি হয়নি, ওইটা ওনার জন্য রেখে দিস। কোনো মান সম্মানের খাতিরে কিছু বলতে পারে না, দেয় ওই কচু এনে রান্না করার পরে কচু থেকে গাল চুলকাবে, ওর মধ্যে যে ইলিশ মাছ দিছিল ওইটা খালু চুলকে। তো এই জাতীয় বিপদে আমাদের পড়া লাগে, তাই না? এরকম কিছু বিপদ। তো এখন ভাইজান বললো যে দেখো রাত্রি শোয়ার সময় বললো, শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? কয় এটা তো তুমি পছন্দ করে কেন নাই, কবির বিন সামাদ পছন্দ করেছে, আমার খুব পছন্দ হয়েছে। কয় দেখো মরে গেলে তো কালকে যদি সকালে ঘুম থেকে জাগি তাইলে ফজর, না জাগলে কবর, মনের কথা বলা হবে না। আমি তোমারে যে কত ভালোবাসি, তোমারে ভালোবেসে এই শাড়িটা আমি নিজে পছন্দ করে দড়াটানা থেকে কিনে আনছি। কয় সত্যি তুমি কিনেছো? কয় আমি সত্যি তোমার জন্যে নিজে চয়েস করে কিনে আনছি। কয় তাইলে এটার রং থাকবে না? তাইলে এটার, কয় তুমি যদি কিনে থাকো তাহলে এটার রং থাকবে না। মানে ওরে কি কোনোভাবে সন্তুষ্ট রাখা সম্ভব? কথা কয় না। অকৃতজ্ঞ স্বামীর না শুকুরি করে, এরকম আছে না নাই? ওর স্বামী যা করে সব ওর অপছন্দের। আর বাপের বাড়িতে যদি কিছু একটা নিয়ে আসে, ওরে বাবা রে, ওইটার উপরে আর কোনো জিনিস হয় না। আব্বারা যে পুঁইশাক দিছিল, সে পুঁইশাক তো না, মনে হয় কেঁচু সাপ। কি সাপ? কেঁচু সাপ। এই চিকুন চিকুন আইনি কয়, দেখিস পুঁইশাক কি সুন্দর রাইন দে, নিজেই খাই নিজেই বলা, বাবা যে স্বাদ হয়েছে আমার মার হাতের তরকারি। হ্যাঁ, গাই গরু যদি একটা দেয় বিয়ের সময়, আশরাফ ভাই যদি গাই গরু একটা দেয়, ওই গাই গরু আর আমৃত্যুকাল মরবে না। মরে বলেন? তাও এমন গাই গরু, যেই গাই গরু মানে মনে হইলো গরু না, এটা এক্সরার কাগজ নিয়ে যাচ্ছে, পাজরার কাঠি এমন কায়দায় রয়েছে। সেই গরু আনার জন্য এক শালা ঠেলিয়েছে, আর এক শালা ঠেলিয়েছে, তাও 3-4 বার ব্রেক ফেল করেছে, লেজ মুড়াই স্টার্ট দিলে তারপর উঠেছে। এই গরু আনার পরে ভাবির খালি কথা হইলো, ওই যে আমিরপুরি জায়গা কিনেছে একটা বাড়ি, ভাই কয়তলা যেন ওইটা ফাউন্ডেশন? আশরাফ ভাই, আশরাফ ভাই ওরে কয়তলা ওই ফাউন্ডেশন? আর আপনি কথা বাজার মধ্যে কথা কেন বলছি, কয়তলা ফাউন্ডেশনের বাড়ি কিনেছে? হ্যাঁ ওখানে, হ্যাঁ 4 তলা। তো 4 তলা ওই ফাউন্ডেশনের বাড়ি কিনে ভাবির বলছে, দেখো আমরা তো ছিলাম বাগডাঙ্গা, আমরা এখন এই যে শহরের পরে হামিদপুর একটা বাড়ি কিনতে পারিছি, 4 তলা ফাউন্ডেশন, চলো আজকে তোমার দিয়ে উদ্বোধন করবো, ফিতে কাটতে হবে। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে, ওই গাই গরু এক্সরা কাগজের। এরপরে যে একটা 4 চাকার গাড়ি কিনেছে, এক্স করোলা, বলছে যে চলো আজকে গাড়িটা যেহেতু কিনলাম তুমি চড়বা, আমি চালাবো, পুরো যশোর ঘুরিয়ে দেখাবো তোমার। গাড়িতে দরজা খুলে উঠে পরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। হ্যাঁ, এরপরে যদি আরো কিছু করে, উনি যদি এখন কথার কথা জামাতের নেতা, তো এলাকায় যদি চেয়ারম্যান ইলেকশন করে, যদি পাশ করে, যেদিন কাউন্সিলই বরণ হবে ফুলের মালা গলায় দেবে, বলবে চলো তুমি সামনে বসে থাকবো, আমার আজকে ফুলের মালা গলায় দেবে। যাওয়ার সময় কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। শুধু তাই না, যদি বেহেশতে যায়, আমার ধারণা জান্নাতের সিঁড়িতে যদি দেখা হয়, কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝলে। এই গাই গরু আর মারবে, আর স্বামী যা করে ওইটা দুধ হয় না, ওইটার বাছুর হয় তা মেলা দেরি করে করে, পাল দিলি দাঁড়ায় না, সব ঝামেলা স্বামী যা করে ওতে, আছে না নাই? এরকম না শুকুরি করে। তাহলে গেল 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? দুড়া সাপ না, জাত সাপ না, গোখরা সাপ না, কি সাপ? অভিশাপ। অন্য সাপ দিলে তো কামড়ায় দিলে মরে গেল, আর এমন অভিশাপ দেয় যে অভিশাপের কারণে স্বামীও শেষ হয়ে যায়। এক মহিলা আমারে ফোন করে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? কলাম কোন হুজুর? কয়ে যে মাঝে মাঝে প্রশ্ন ধরে উত্তর দেন। বললাম হ্যাঁ। তা বলছে হুজুর আমার স্বামী মরে গেছে। আমি বললাম আমার কিছু করার নেই, আমার 1 বউ 2 বাচ্চা। বলছে না হুজুর বিয়ে করার জন্য ফোন দিনি, ফোন দিছি একটা প্রশ্ন জানার জন্য। কি? তো আমার স্বামী অসুস্থ ছিল,
আমি প্রায়ই স্বামীরে বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেয় না কেন, এরকম বলে না বলে না? কয় তোর মরা মুখ আমি দেখি না কেন, তোর জানাজা হয় না কেন, এত লোকের জানাজা হয় তোর হয় না কেন? তো আমি আমার স্বামীকে প্রায়ই বলতাম যে মরো না কেন, তোমার মরণ করে না কেন, তুমি দূর হয়ে যাও না কেন, তুমি কবরে তোমার মাটি দিয়ে এসে আমার একটু হাড়ে বাতাস লাগতো। তো এই হাড়ে বাতাস লাগানোর জন্য আমি কতবার ওরে বলেছি। এখন সে মারা যাওয়ার পরে আমি খুবই কষ্ট পাচ্ছি যে আসলে কি সে আমার এই কথার কারণে মারা গেল, নাকি ওর আবুল হায়াত শেষটাই মারা গেল। এটার জন্য হুজুর প্রশ্ন করেছি আপনার কাছে, মানে জানার জন্য আপনার ফোন করেছি। তো আমি বললাম আমি তো অত বড় হুজুর না, তো আমি এতটুকু বলতে পারি ওনার হায়াত শেষ হয়েছে না আপনার অভিশাপে মারা গেছে সেটা বলতে পারবো না। দোয়া এবং বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না, হয় না? দুইটাই কবুল হয়। তো হায়াতও যদি ফুরাই যায় তাও যেতে পারে, আবার আপনার অভিশাপেও মরতে পারে। তবে এতটুকু বলতে পারি, বিশ্বনবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার কারণ দুইটা, তার মধ্যে 1 নম্বর হলো স্বামীর নাশুকুরি করা, আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়া। তো আপনি 2 নম্বর কারণটা আপনার মধ্যে বিদ্যমান, তার মানে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা মোটামুটি অর্ধেক আগায় রাখিছেন, ঠিক না বেঠিক? অর্ধেক আগায় রাখিছেন। এখন মা বোনেরা বুঝে নেন, আজকে থেকে বাড়ি যাওয়ার পরে স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন কিনা। যাই আনুক, যাই দিক, যাই খাওয়াক, যাই পরাক, কোনো সময় অকৃতজ্ঞ হওয়া যাবে না, বরং বলতে হবে তুমি যা এনেছো এটাই তো আলহামদুলিল্লাহ, এর থেকে আরো খারাপ হতে পারতো, ঠিক না বেঠিক? বলা যায় না, যায় না? তুমি যে 3 পিসটা এনেছো এর থেকে আরো কম দামের আনতে পারতে, তুমি তো ভালো বেশি দামের এনেছো, আলহামদুলিল্লাহ। এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। আর পুরুষদেরও কিছুটা ওদের প্রতি টেক কেয়ার করতে হবে। মাঝে মাঝে লিপস্টিক, ভুরু পেনের, এই যে কি দেয় ভুরু পেন নাকি, হ্যাঁ, আইলানা, মাইলানা, শাইলানা, ফাইলানা, এইগুলো সব একটু মাঝে মাঝে কিনে নিয়ে যেয়ে দিতে হবে। এইগুলো স্ত্রীদের দেবেন, একটু সাজাবেন, নিজে মাঝে মাঝে চুলের বেনি গেঁথে দেবেন, মাঝে মাঝে তার মাথাটা আশ্রয় দেবেন, শাড়ির কুচিটা ধরে দেবেন, তার কাপড় চুপড় পরিয়ে দেবেন, পিছন থেকে যে চোখ ধরি বলবেন বলো তো আমি কে, বোঝেননি? হ্যাঁ, এইগুলো মুরব্বীরা না করেন, না করেন, অন্তত যাদের ইয়াং, আমাদের সভাপতি এখনো বয়স আছে আলহামদুলিল্লাহ, এইগুলো করবেন। এইগুলো করলে দেখবেন যে সংসারের শান্তি বাড়ছে। আবার মা বোনেরাও বোঝে না, বলে হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করি দেন, সারাদিন ওই পরিমণি তারপরে এইসব দেখি বেড়াই সাধু। দেখবে না তুই মাঝে মাঝে ছোট ছোট জামা কাপড় পরলি তো আরে ওদিক তাকায় না, কথা কয় না, লজ জ্বালাই বাঁচে না, আরে স্বামীর কাছে আবার কি লজারে, কথা কয় না। হ্যাঁ, একটু জোরে বলেন ঠিক যাতে শুনতে পায়। হ্যাঁ, মানে মাঝে মাঝে ওই পোশাকগুলো, তবে এই পোশাকগুলো আবার আপনাদের কিনে দেওয়া লাগবে, ওরা তো যে বাজার আনতে পারে না এইগুলো। না না, রাস্তায় বাড়াবে কেন, এইটা তো ভালোর জন্যই বলতেছি। এইগুলো যখন গায়ে দেবেন, গায়ে দিয়াবেন, তখন দেখবেন ওরা যখন গায়ে দেবে আপনাদের ভাল লাগবে, আবার ওরাও সব কিছু মিলে আপনারা ওই সিরিয়াল ভাল লাগবে না, ওই পরিমণি ভাল লাগবে না, ওই বুবলি, তারপরে এইসব ওই রাশমিকা মান্দানা ফান্দানা, এগুলো ভাল লাগবে না, কারণ ও তো বাড়ি রয়েছে, কথা কয় না, না জায়েজ কিছু। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো, যখন তোমরা তাদের সাথে মিলিত হও, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একটু লজ্জা পেয়ে গেল, লজ্জায় লজ্জায় বলতেছে আল্লাহর রাসূল এটা কেমন, একটু লজ্জা করতেছে। আল্লাহ রাসূল বললেন কিসের লজ্জা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবী, এমন একটা বিষয়েও আমরা সওয়াব পাবো, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, এমন কাজ যদি নিজের বৈধ স্ত্রীর বাইরে যদি অন্য কোনো জায়গায় করতে গুনাহ হইতো কিনা? সাহাবীরা বলল, অবশ্যই গুনাহ হইতো। শুধু গুনাহ নয়, এই অপরাধের কারণে আমাদের উপরে সাঙ্গেসার ওয়াজিব হয়ে যেত। আল্লাহর নবী বললেন, তেমনি ভাবে যেই কাজ করলে গুনাহ হইতো, অন্য জায়গায় করলে গুনাহ হইতো, সেই কাজ বৈধ জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সওয়াবের জন্য হলো স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? আমার যুবক যারা বিয়ে হয় নাই, শীতকাল পার হতে দেয়া যাবে না? যাবে না।
যখনই ঝোঁক লাগবে তখনই বিয়ে করতে হবে। গতকালই আলোচনায় বলেছিলাম আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি আমরা যাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব আমার পিতা, বইটা লিখেছে শেখ হাসিনা, বইটা আমার বাড়িতে এখনো আছে, ইসলামিক ফাউন্ডেশন। এই বই আবার লাইব্রেরিতে দিয়েছিল, ইসলামিক ফাউন্ডেশন থেকে মসজিদের লাইব্রেরিতে দেওয়া হয়েছিল, মসজিদ থেকে এনে পড়লাম। পড়ার পরে দেখলাম সেখানে শেখ হাসিনা স্মৃতিচারণ করতে যেয়ে যেটা লিখেছে, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিল 10 বছর বয়সে। কয় বছর বয়সে? তো আমাদের পিতা যদি 10 বছর বয়সে বিয়ে করে, আমরা ছেলেরা কেন 18 বছর পর্যন্ত অপেক্ষা করব? কথা কয় না? হ্যাঁ, যুবকরা বলছে ঠিক, হুজুর মনের কথা কইস। কথা কি মনে থাকবে? বিয়ে শাদী অবশ্যই যখনই প্রয়োজন, জীবনের প্রয়োজনে, যৌবনের প্রয়োজনে, ইমানের হেফাজতে, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করবেন। 1 2 3 4, যদি ইনসাফ করতে না পারেন তাহলে একে সন্তুষ্ট থাকতে হবে। কথা কার? আমার কথা নাই। আল্লাহ বললেন 2 3 4। অথবা যদি তোমরা ইনসাফ করতে ব্যর্থ হও, যদি তোমাদের মনে ভয় থাকে যে তোমরা ইনসাফ করতে পারবা না, তবে একজনে সন্তুষ্ট থাকো। ওগো আমার ভাইয়েরা, এই দেশে বিধবার সংখ্যা বেড়ে গেছে, সুতরাং এখন থেকে একজন নয়, আন্দোলন হবে 2 3-এর বেশি ছাড়া কোনো কথা নয়। হ্যাঁ, ইনসাফ করতে হবে। 2টা বিয়ে করা এটা খারাপ কাজ না, 3টা বিয়ে করা এটা খারাপ কাজ না, 4টা বিয়ে করা, 5টা না, 4টা বিয়ে করা এটা খারাপ কাজ। আবার মা বোনেরা, আমি বুঝি না ওদের, আল্লাহ যেহেতু বিধান দিয়েছে, আল্লাহ বিধান না দিলে আমাদের আপত্তি, বিধান দিয়েছে মানে নিতে তো অসুবিধা নাই। মা বোনেরা যদি বাড়ি আর একটা বউ আসে তো তাদের আরো উপকার না? আমার আশরাফ ভাই যশোরে থাকে, কোথায় থাকে জানেন কিনা আপনারা? যশোরে। আর বাগডাঙ্গায় যদি আর একটা বউ থাকে, অসুবিধা কোন জায়গায়? উনি ওখানে দায়িত্ব পালন করলো, ইনি এখানে থাকলো, যখন বাড়ি আসলো উনারও আসা লাগলো না কষ্ট করে, ইনারও যাওয়া লাগলো না কষ্ট করে। এর মধ্যে একজনের উপকার হইলো, কিছু বাচ্চা কাচ্চা দুনিয়ায় আসলো, তারাও ভালো কিছু ভালো বাবার পরিচয় পেলো, সংসারে মোটামুটি অভাব তো নেই, আছে তো। এটা কি খারাপ কিছু? এইটা মাইনতে অসুবিধা খুঁজে, আমি তো এটা বুঝলাম না। আমিও জ্বালায় আছি। আমার বললে যে তুমি যেদিন 2টা বিয়ে করবা ওই দিন হয় বাড়ি ছেড়ে দেবো না আত্মহত্যা করবো। এ জ্বালার তো শেষ নেই। কি জ্বালা কন তো। এখন যে পরিমাণ টাকা ইনকাম করছি, এর আমি নিজে খেয়ে শেষ করতে পারবো? আমার বউ খেয়ে শেষ করতে পারবে? এক রাতি 50-60 হাজার টাকা আমি কোনে কি করবে? এগুলো তো ইউটিউবাররা, এটার জন্য আমার বউ না দেখে, তাহলে বলে বাড়ি ঢুকতে দিবার না। জ্বালা তো শেষ নেই। জ্বালা জ্বালা সব জায়গায় জ্বালা আছে না নাই? জ্বালা শেষ নাই। যাই হোক ভাইয়েরা আমার, 2টা বিয়ে করায় জ্বালার তো শেষ নাই। এক মুরব্বী, ও শুনেছে মসজিদে যদি জুম্মার দিন আগে যায় তাইলে সে একটা কবুল হজের সোয়াব পাবে। তো ও চিন্তা করছে আমি যেহেতু গরিব মানুষ, হজে তো যাইতে পারবো না, জুম্মার দিন একটু আগে যাবো। যে দেখে আর এক মুরব্বী বসা, তো বাড়ি চলে এসেছে যে পরের সপ্তাহে নামাজ পড়ে বাড়ি এসেছে, পরের সপ্তাহে একটু আগে যাবো। পরের সপ্তাহে আবার গেছে, যে দেখে তাও সেই মুরব্বী বসা। চিন্তা করলো যাকে এই সপ্তাহে পেলাম না, 3য় সপ্তাহে দেখি, 3য় সপ্তাহে যে দেখে তাও মুরব্বী বসা। ওর মিজাজ দেশ খারাপ হয়ে কয়, মুরব্বী তোমার কি খেয়ে কোনো কাম নেই নাকি? খালি মসজিদে এসে বসে থাকো তুমি? তা বলছে তোমার অসুবিধা কি? অসুবিধা নেই মানে আমি একটা কবুল হাজার সোয়াব নেবো, গরিব মানুষটা দৌড়চ্ছি, 3 সপ্তাহ ধরেই লাইন পালাম না। তা বলছে খুব দরকার। বাস দরকার মানে টাকা তো নেই, এই জন্য বলছে নিকে করতে পারবে? ও পারবা না। তাহলে একটা নিকে করো, ব্যবস্থা হয়ে যাবেন। ও এসে মেরিকেটি একজনের পটাইয়ে তো একটা বিয়ে করেছে কবুল হজের জন্য। যে হজ করার এত টাকা তো নাই, 6 লাখ 8 লাখ টাকা, তার থেকে এটা নিকে করি। এখন তো ইয়ে তো দিয়াই লাগে না, 1.5 মাস দিয়া লাগে দেশে, লাগে না তো। তো বিয়ে করে তারপরে পরের জুম্মায় ওই মুরব্বী বেশি দেখে এই মুরব্বী বসা, বলতেছে বাবাজি কি খাবো আজকে, কি কবুল হজের সোয়াব হই? দেখো বাবা ক্ষতি পারবো কেন? বলছে 2 ডোর গুতি ফজরে আইসে আর এখনো বাড়ি যায়নি। ফজরে এসে এখনো বাড়ি যায়নি, 2 ডোর এত ডিস্টার্ব করতেছে যে ফজরতে রাগ করে বাড়ি যায়নি। জ্বালা আছে না নাই? ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, অনেক মা বোন এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আজকের জামানায় আমরা গর্ব করে বলি এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠে?
এই বিউটি পার্লার গুলো করার পরে আমরা গর্বিত হই, আমরা প্রশংসা করি আমাদের সরকার বিউটি পার্লার দিল, ঘরে ঘরে বিউটি পার্লার, শহরে শহরে বিউটি পার্লার। এই বিউটি পার্লারে কি কোনো ছেলেদের যাওয়া লাগে নাকি? না লাগে না। ছেলেদের যাওয়া লাগবে কেন? ছেলেরা এমনি সুন্দর, ঠিক না বেঠে? ছেলেরা সুন্দর। দেখেন, ছেলেরা শুধু সুন্দর না, তারা তাদের সৌন্দর্য তো দেখাইতেই চাই না, বরং আরো কি করে ঢাকে ঢুকে রাখা যায়। প্যান্ট একটা পরে, প্যান্ট পরার পরে প্যানের আবার এইভাবে আংটা দিয়ে আছে যার মধ্যে দিয়ে বেল বাঁধতে হয়। শুধু বেল বাঁধলি হবে না, উপরে যে এর শার্টের নিচে আবার গেঞ্জি পরে, গেঞ্জির উপরে আবার শার্ট, এইটা পরে তারপরে ওর মধ্যে গুজে দিয়ে বেল দিয়ে কষি বেঁধে থই, যাতে করে যেন কোনোভাবে শার্ট বেরোয় না যায়, ঠিক না বে ঠিক? এমন টাইট করে দিয়ে এরপরে পাই শু পরিয়েছে, শুর আগে আবার মোজা, যেন পার রঙও দেখা না যায়, পর্দাশীল। এরপরে শু পরেছে, তারপর মোজা, আবার শার্ট পরার পরে যদি হাতা মাথায় টুড়ে যায়, এই জন্য এরপরে আবার আর একটা কোট, ঠিক না ভাই ঠিক? শুধু কোট পরেও ক্ষান্ত হয় না, যেন গলামালা না দেখা যায়, আবার একটা টাই পরি শক্ত করে বাঁধতে থই, দেখা যাবা তা হবে না, ঠিক না ভাই ঠিক? এরপরে আবার ক্যাপ পরে, হ্যাঁ, ক্যাপ সামনে দিয়া, উপরেও দেখবে না নিচেও দেখবে না, এরকম আছে না নাই? পুরুষ আর মহিলারা কোন জায়গা দিয়ে ফাঁক ফোকরতে দেখা যাবে, হাতা বানাইছে ব্লাউজের, এখানে আবার লাভ আঁকাইছে ফুটো করে, কথা কয় না। পিছনে এমনি দেখা যাচ্ছে অর্ধেক দরজা খুলে রেখেছে, ওর নিচে আবার কেটে আবার একটা ফাঁক করতে আছে না নাই? শাড়ি পরার কথা আমরা সতর যেন দেখা যেন না যায়, বেল বাইন্দে রাখি, কোনোভাবে শার্ট যেন বাতাসও যেন উড়িয়ে না যায়, হ্যাঁ বান্ধি না শক্ত করি। উনারা করিয়েছে কি, শাড়ি পরিয়েছে নাবির এমন জায়গায়, হ্যাঁ সে কি কব। যদি শীতিয়ারটা এখন আবার এই কি জিন্সের কোট বেরোইছে, তাও পরে আর খালি এরাম করে, ঠিক না বে ঠিক? মানে কোন ফাঁক ফোকরতে দেখাবে, এই হইলো ধান্দা। কোনে যাবো, আল্লাহ বললো তোরা আইটে পিঠে থাক, সেজে গুজে দেখাই বেড়াইস নি। আর ওরা বলছে মুড়ি খেয়েই ভাত খাবো, মুড়ি খেয়ে ভাত খাওয়া বোঝেন? সভাপতি কুষ্টিয়া ভার্সিটিতে, তো উনি বলছে আপনি কবির ভাই এসেন, আমাদের এখানে একটা ছোট পিকনিক হবে, 10 জনের মতো আমি আয়োজন করতেছি, আইসেন। তো উনি জানে যেহেতু আমি সভাপতি, লোকজন একটু বেশি হয়ে যেতে পারে, তো 10 জনের ভাতের সাথে আবার কিছু মুড়ির ব্যবস্থাও করেছে, যে লোক যদি বাইরেই যায় তাহলে তাকে মুড়ি খাওয়াবে। তো সত্যিই লোক কিছু বেশি হয়েছে, তো হয়ে যাওয়ার পরে চিন্তা করলো যারা ভাত খাবে ওদের মুড়ি দেবো না, যারা মুড়ি খাবে তাদের ভাত দেবো না। আমার জিজ্ঞেস করছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি খেলাম ভাত খেয়েই তারপর মুড়ি খাবো। ভাত খেয়ে আল্লাহ বললো ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর আমার মা বোনেরা বলল আল্লাহ আমরা সাজুগুজু করে তারপরে বুরকা পরব, ঠিক না বেঠে? বুরকা পরা আছে না নাই? বুরকা পরে সাজুগুজু করে, তারপরে রিসোর্টে যায়, তারপরে পার্কে যায়, তারপরে ক্যাফেতে যায়, তারপরে বয়ফ্রেন্ডের সাথে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালিতে যায়। যাওয়ার পরে ওখানে যেয়ে খুলে দেয়, দিয়ে বলে দেখো আজকের সাজুগুজুটা কেমন হয়েছে, কেমন হয়েছে রে। এই যুবক ওইগুলো সাজুগুজু দেখে পাগল হয়ে যায়, তারপরে ওরে বিয়ে করার জন্য পাগল। আব্বারে বলে আব্বা আমি জবেদার ছাড়া বিয়ে করব না। বিয়ে করার পরে রাত্রে নিয়ে আসলো, এর আগের দিন তো আবার যশোরের থেকে সাজাই গুজাই নিয়ে আসে। এত সাজুগুজু করে রে সিনার কায়দা নেই। বাসর রাতি দেখে আইফোন 16 প্রো ম্যাক্স বাড়ি নিয়ে এসেছে, ঠিক না ভাই ঠিক? যশোর থেকে একজন ওর বোর্ড সাজাইতেছে, তো দেওয়ার পরে ও জানে যে অমুক বিউটি পার্লার থেকে বোর্ড সাজাই নিয়ে আসিছে। বিয়ের পরের দিন যেয়ে আইফোন 60 প্রো ম্যাক্স এই একটা নিয়ে যেয়ে বিউটি পার্লারের মালিকের দেশে বলছে কেস জন্যই, বলছে কালকে আপনি রোজিনা সাজাই দিছিলেন। কয় রোজিনা কে? আমার ওয়াইফ। ও আচ্ছা, তাই আমি খুশি হই আপনার এই যে আইফোন 16 প্রো ম্যাক্স আপনাকে গিফট করলাম। ও তো খুব খুশি, আল্লাহ এত সুন্দর বর, এর জন্য আরো 3টে বিয়ে হয়। তো দিয়ে চলে আসার পরে ও মোড়ক উন্মোচন করি, দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, নোকায় 1100 গাডার মেরিচুয়াল, একটা সিরকুটি লিখা রয়েছে এখন কেমন লাগে। কারণ কি? কারণ তুই কাল যেটারে সাজাই দিছিলি, ওর তো বাসরাতি দেখলাম আইফোন 16 প্রো ম্যাক্স, গোসলেরটা মারার পরে তো দেখছি যে নোকে 1100 গাডার দিয়া।
কথা কি বোঝা গেছে? এরপরে গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, ঘরের রমণী ও যে কাল নাগিনী, বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি, এটা পুরুষরা গাইছে, মহিলারা গাইলে এই গানটা উল্টা গাইতো। কি গাইতো জানেন? বলবো, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না। ওকে ঋষে বললো যে তুই মরি দূরে, আমি কয়দিন একটু হাড়ে বাতাস লাগাবো। আছে না নাই? কত পরকিয়া, স্বামী থাকে বিদেশে, পরকিয়া প্রেমে মত্ত হয়ে গেছে, অন্যায় অপরাধের পথ বেছে নিয়েছে, নিজের স্বামীর সাথে ভালো করে কথা বলে না, অথচ পর পুরুষের সাথে, বলটু ভাই কেমন আছো, কতদিন হলো তুমি খোঁজ খবর নাও না। আরে বাবা কি মজা। আর স্বামী যখন ফোন দেয়, এই এত কল করতে হয় কেন, তোমার কাজ নাই বিদেশে যে খালি বোর কাছে বারবার ফোন দাও, এত ফোন দিতে হয় কিসের জন্য, এত ফোন দিবা না, খালি টাকা পাঠাবা, বাগার পাড়াতে তুলি বাজার করে নিয়ে চলে আসবো। আবার যেই বলতো ভাই, হ্যাঁ বলতো ভাই চুলের এই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে, হ্যাঁ আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে, ওর গাঞ্জা খড়ি পছন্দ। আছে না নাই? আবার মা বোনেরা বলছে, হুজুর শুধু কি আমরা খারাপ না, পুরুষদের মধ্যে এমন আছে না নাই, নিজের স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না, নিজের স্ত্রীর হক আদায় করে না, অথচ ভাবি, ও ভাবি, ভাবি কে, হ্যাঁ আমি মাকসেদ। ও মাকসেদ ভাই, আপনি তো খোঁজই নেন না। ভাবি আসছিলাম 1 গ্লাস পানি। কি বলছেন, পানি কেন? আমি শরবত করে এনে দিচ্ছি, একটু খাবেন। শরবত বানাইছে, লেবু টিপে দেছে, তিতে হয়েছে, লবণ দেছে, তিতে আর এ মিলে শরবত তো দূরের কথা, ও তো কোনো বোধই হয়নি, বোঝেননি? ওই শরবত খায় আর বলে, হ্যাঁ মাকসেদ ভাই কেমন হয়েছে। আরে ভাবি আপনার হাতে সব, এ যে কি নাইস মনে আছে, হাউজে কাউসারের পানি খাচ্ছে, শয়তান কোথায়। আর বউ রান্না করে দেয়, ওর মধ্যে কোনোভাবে একটু লবণ যদি বেশি হয়ে যায়, এই তোর রাত্রি কয় কিনা, এই রাত্রি কয় কিনা, একটু যদি লবণ বেশি হয়ে যায় মিজাজ খারাপ হয়ে যায়। আছে না নাই? লবণ যদি একটু বেশি হয়ে যায় বলবেন, স্ত্রী তুমি এত সুন্দর রান্না করো, আল্লাহ তোমার রান্না খাওয়ার পরে আমি মনে হয় যে হরিণের গোশত খাচ্ছি, তবে লবণটা একটুখানি কমাই দিলে যে আরো কি টেস্ট হইতো, আলহামদুলিল্লাহ। এই বলা যাবে না এইভাবে, এইগুলো বলবেন। এইগুলো না বলে খালি শুধু ধমকের, এই দেখ তোর যদি আমি তালাক না দিছি, আমার নাম কবির বিন সামাদ। দেখেন তালাক দিয়া খুব বাহাদুরি কাজ নাকি? এবার তালাক দিয়ে বলে, হয়েছে বাচ্চা দুটো হয়ে গেছে বলে ফেলেছি, একটু খাতা পৃষ্ঠা খুলে দেখেন দিন লাস্টে 3 পাতায় কোনো লাইন আছে কিনা, মানে সব তো পড়া শেষ, লাস্টে 3 পাতায় একটা লাইন পাওয়া যায় কিনা। আমি একজনের বললাম যে আপনি কোন মাযহাবের, তো বলছে হানাফি মাযহাবের। আমি বললাম হানাফি মাযহাব হইলে তালাক দিয়েছেন শেষ। তো বলছে কোন মাযহাবে এটা নেওয়া যাবে, তো আমি বললাম শাফি মাযহাবে। বলছে তাহলে আমি শাফি মাযহাবে। শয়তান সহ্য না করি পারে, বলছে যে একবারে দিয়ে ফেলেছি। এখন আমি বললাম কোন মাযহাবে, আমি বললাম বলছে শাফি মাযহাব, হানাফি মাযহাব। বললাম হানাফি মাযহাব যদি মানেন, হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি একবারে কেউ 3 তালাক দেয়, ওটা তালাক করার কোনো সমাধান নেই। তা বলছে তাহলে কোন মাযহাবে আছে? তা বললাম ইমাম মালিক, ইমাম শাফি বলেছে রাহিমাহুল্লাহ যে যদি কেউ একসাথে 3 তালাক দেয় তাহলে ওটা 1 তালাক হিসাবে গণ্য হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসির মধ্যে পড়ে না। তাছাড়া উনি বোঝাতে চেয়েছেন যে যখন মানুষ রাগ করে তালাক দেয় তখন তার ব্রেন ঠিক থাকে না, সুতরাং তালাকের বিধানটা প্রতি মাসে একটা করে দেবে, এটাই বিধান, তাই 1 তালাক হিসেবে গণ্য হবে। তা বলছে আমি আজকে তো তাহলে শাফি মাযহাবের লোক, তার মানে ওর বউ নিতেই হবে। ওর কোনো ফতোয়া মানতে রাজি। ওগো আমার ভাইয়ারা, ওগো আমার কলিজার টুকরারা,
আমার পর্দার অন্তরালে মা বোনেরা, আমরা আইন মানবো কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আইন দিয়েছেন, প্রথমেই বলেছি আমরা মাথা নত করব আল্লাহর কাছে। আমরা যারা আল্লাহর কাছে মাথা নত করি, যারা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমরা আমাদেরকে সঁপে দিয়ে থাকি, তাহলে বিপদে আপদে মুসিবতে ডাকবো কাকে? প্রশংসা করব কার? আমরা প্রশংসা আনন্দের সময় প্রশংসা করব আল্লাহর, আর বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাইবো, আল্লাহ সাহায্য দাও, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি রহম করো। আমার আল্লাহ এমন আল্লাহ, যারা আল্লাহকে ডাকে তারা কখনো প্রতারিত হয় না, যারা আল্লাহকে ডাকে তারা কখনো হেরে যায় না, যারা আল্লাহকে ডাকে তারা ধ্বংস হয় না, যারা আল্লাহকে ডাকে তাদের পরাজয় থাকে না, যারা আল্লাহকে ডাকে দুনিয়ার পরে আল্লাহ তাদের পাশে থাকে এবং পরকালেও আছে না নাই? আল্লাহর কাছে যারা নিজেদেরকে নিবেদিত করে দিয়েছে তাদের অবস্থা হলো এমন। আমার সভাপতি সাহেব, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেব গরু পালন করে, গরু পুষেছে। এই গরু মাঠের মধ্যে রেখে এসেছে, এসে মাহফিলে চলে এসেছে। বিকাল বেলায় যাইতে রাত হয়ে গেছে, গরু ফিরিয়ে আনবে খেয়াল নাই। গরু যখন মাঠের মধ্যে একটা বন থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে গরু বুঝে ফেললো যে বাঘের সাথে দৌড়াইয়ে পারা যাবে না, তাহলে কি করা যায়? যতই গরু, তার মধ্যেও চিন্তা আছে না নাই? তার মধ্যেও কিছু বুদ্ধি আছে। গরু পাশে দেখলো একটা নরম কাদাওয়ালা ক্ষেত, ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, যে এই ক্ষেতের মধ্যে যদি লাফ দিই তাইলে আত্মরক্ষা হইতে পারে। গরু ক্ষেতের মধ্যে লাফ দেওয়ার পরে 4 হাত পা একসাথে ডেবে গেছে, কাদার মধ্যে পুঁতে গেছে। বাঘও লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি। গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? তো গরু যদি ডেবি যায়, বাঘও ডেবি যাবে কিনা? বাঘও ডেবে গেছে। গরু কোনো টেনশন ছাড়াই ওই ডাবা অবস্থায় খালি জাবর কাটে। আর গরু টেনশন করতেছে কি করে বের হওয়া যায়, চেষ্টা করতেছে কি করে বের হবে। বাঘ বের হওয়ার চেষ্টা করতেছে, আর গরু কি করেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মিজাজ বেশ খারাপ। এই গরু, এই তুই তো আসলে গরু। কে ভাই, কি হয়েছে ভাই? কি হয়েছে মানে? আমার সঙ্গীতের বই আছে, ক্যামেরা পার্সন যাচ্ছে, কারো লাগলে নিন। সম্মানিত ভাইয়েরা, তো কথা ও আবার ওর আমি বলিনি, তাও যায়। এত দায়িত্বশীল আমি আলামিনীর আমি খুঁজে পাই। আল্লাহ, হ্যাঁ, দাম 100 টাকা, আর ওই যে জীবন জিজ্ঞাসা যেটা, ওটা হলো 50 টাকা। তো ভাইয়েরা আমার, গরু মানে বই একটু বেচাও লাগবে কেন ভাই? তো আমার ওইভাবে টাকা দেয় না, এমনি আইসেতে করেছি ভাই, দুটো খাতি দেয় যত্ন করে, সুই ঝাল দিয়ে ওই আর কি। তো এই জন্য বইটই বেঁচে যা দুটো, আজকে টাকা না নিয়ে গেলে এবার বাড়িও জায়গা হয় না। তো মানে প্রতিদিন যে হিসেব দিতে হয় যে রাত্রি তুমি আমার কাছে থাকবা না, আবার টাকাও দিবা না, তা আমি কি নিয়ে থাকবো? জ্বালার শেষ আছে আমাদের। সব কথা বলি ফেললাম, আল্লাহ মাফ করে দাও, আমি সবাই মাফ করে দিয়ে। আমি তো খোলা মনের মানুষ, সব এই ঠাস ঠাস করে বলে ফেলি। যাই হোক ভাইয়েরা আমার, গরু কোনো টেনশন ছাড়া জাবর কেটাচ্ছে, আর বাঘ টেনশন করতেছে যে কি করে বের হওয়া যায়। বাঘ এক ফাঁকে বলেই বেলাই, গরু তুই তো আসলেই গরু। কেন ভাই, কি হয়েছে? কি হয়েছে মানে? এই কাদার মধ্যে লাফ দিলি কেন? তোরে যদি আমি ধরতাম তাহলে তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস, কথা ঠিক। আবার তুই যদি পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস যে তুইও মরবি, আমিও মরবো, বাঁচার কোনো রাস্তা নেই। তা কয় তাতে কি? কয় তাতে কি মানে? এই গরু এর তাও কিছু হওয়ার দরকার নেই, কিন্তু এই বিপদের মধ্যে তুই জাবর কাটাইস, তো টেনশন নেই কেন? তোর কোনো চিন্তা নেই কেন? বলছে আমার তো চিন্তা হওয়ার কথা না, কারণ কি আমি তোমারে বুঝাই। ও গো বাঘ, শুনে নাও, তুমি বাঘ বনে থাকো, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো গার্জিয়ান নাই। আমি গরু, আমার গার্ডিয়ান আছে, আমার মালিক আছে, আমার অভিভাবক আছে। আমার অভিভাবক ডক্টর জালালউদ্দিন সাহেব, উনি মাহফিলে আছে। রাত্রে যখন বাড়িতে ফিরবে, ফিরার পরে গোয়াল ঘরে লাইট মেরে যখন আমাকে পাবে না,
তখন লোকজন নিয়ে খোঁজার জন্য মাঠে চলে আসবে। আমাকে খোঁজাখুঁজি করতে করতে এক সময় যখন এই ক্ষেতের মধ্যে পাবে, এই কাদার মধ্যে পাবে, আমারেও দেখবে, তোমারেও দেখবে। আমারে দেখার পরে বুঝে নেবে তোমার কারণে আমার এই হাল হয়েছে, এই কারণে আমার মালিক আমারে উদ্ধার করবে, আর তোমারে এখানে বাড়োয়ে কবর দিয়ে তারপরে যাবে। ও গো বাঘ বলো, এখন আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কয় না। জাবর কাটাবে কে? গরু জাবর কাটাবে, কারণ গরুর মালিক আছে না নাই? ইসলামী আন্দোলনের নেতা কর্মী যারা আল্লাহর কাছে সমর্পণ করেছে, যারা তারা আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হয়ে যাওয়ার কারণে তারা যদি জেলখানায় যায় তাও হাত উঁচু করে হাসি, যদি রিমান্ডে দেয় তাও বের হওয়ার পরেও হাসি, যদি তাদের ফাঁসির কাস্টে নিয়ে যায় তাও তারা জিজ্ঞাসা করে সন্তানের কাছে, ওগো আমার কলিজার টুকরা বলো আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? জিজ্ঞাসা করে কে আমার দাফন কাফনের জন্য পাবনায় যাবে? তোমাদের মাকে যেতে দিও না, এই পথ গেলে অসুস্থ হয়ে পড়বে। একজন মরণ পথের যাত্রী শহীদের ফাঁসির মঞ্চে উঠবে, সেই মানুষটা এত স্বাভাবিকভাবে কথা বলে কেমন করে? তার কারণ হলো তিনি বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি কিসের কুরবানি? আমাদের কুরবানি শুধুমাত্র গরু জবাই করা না, আমাদের কুরবানি শুধুমাত্র ছাগল জবাই করা না, আমাদের কুরবানি ওই একবার ঈদুল আজহার ঈদে 7টা শেয়ার নিয়ে একটা গরু জবাই করা নাই। আমাদের কুরবানি মাসে মাসে ইয়ানত দেয়া, এটা আমাদের কুরবানি। মিছিলে যাওয়া, এটা হায়াতের কুরবানি। আমরা সংগ্রামে মুখর থাকা, এটাও কুরবানি। জেলখানায় যাওয়া, রিমান্ডে যাওয়া, কোরআনের পাখি 13টা বছর কারারুদ্ধ থেকেছেন, এটাও কুরবানি নাকি কুরবানি না? এটাও কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলেছি, ওগো আল্লাহ নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব আপনার জন্যে, সব বিশ্ব প্রতিপালকের জন্যে। সুতরাং যারা আমাদেরকে মারতে চাও, যারা আমাদেরকে পিটাতে চাও, যারা আমাদেরকে কারাগারে রাখতে চাও, যারা আমাদেরকে হত্যা করতে চাও, যারা আমাদেরকে দেশ ছাড়া করতে চাও, তোমাদের বলতে চাই যেই জীবন আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। প্রথমে যে আয়াতটা পড়েছিলাম মনে আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শুনে নাও, তোমরা যখন তোমাদের মাল, তোমাদের জান আমার রাস্তায় দিয়ে দিয়েছো, আমি তখনই তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে উত্তম আর কোন গৃহ কি আছে? জান্নাতের চেয়ে উত্তম আর কোন আবাস কি আছে? জান্নাতের চেয়ে উত্তম আর কোনো ঘর নাই, আর কোনো কিছুই নাই। ওগো আমার ভাইয়েরা, আমার ভাইজানেরা, আমার মা বোনেরা, দুনিয়ার এই জীবন জিন্দেগির বিনিময়ে যদি আল্লাহ ক্ষমা করে দেন, আর যদি বলেন যাও আমার বান্দা, তোমারে জাহান্নামটা দিলাম না, জান্নাতটা করে দিলাম, ওই জান্নাতে একটা ছোট্ট ঘর দিলেই এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আছে। সেই জান্নাতের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? দৌড়াতে রাজি কারা কারা? হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আমাদের জানমাল দিতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? জাহান্নামের আযাব থেকে বেঁচে যাওয়া মানে জান্নাতে যাওয়া, ঠিক না ঠিক? জাহান্নামের আযাব থেকে বাঁচা মানে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা ব্যবসার সন্ধান দি যেই ব্যবসা করলে তোমরা জান্নাত পেয়ে যাবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা শোনো। সেই ব্যবসাটা কি? আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এমন ঈমান যে ঈমান ছিল ইব্রাহিমের, আগুনে ফেলে দেবে।
আগুন তৈরি করা হয়ে গেল। তারপরে ফেরেশতারা এসে বলল, ও ইব্রাহিম, তোমার জন্য আগুন তৈরি করেছে, এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আমরা ফেরেশতারা এসেছি হেফাজত করার জন্য, যদি অনুমতি দাও সহযোগিতা করতে চাই। ইব্রাহিম বললেন, তোমাদেরকে কি আল্লাহ পাঠিয়েছে নাকি? বলল, আল্লাহ পাঠাই নাই, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছি। সেটা কিভাবে? আল্লাহকে বললাম, ওগো আল্লাহ, তোমার খলিল জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কি হতে পারে? যদি অনুমতি দাও তাইলে সহযোগিতা করতে চাই। আল্লাহ বললেন, যেতে পারো, তবে আমার ইব্রাহিমের কাছে আগে বলবা যে, ওগো ইব্রাহিম, আমরা সহযোগিতা করতে চাই, যদি অনুমতি দেয় তাহলে সহযোগিতা করবা, যদি অনুমতি না দেয় তাইলে ফিরে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে তোমরা ফিরে যাও। তাইলে তোমরা ফিরে যাও। কেন ফিরে যাব? ওগো ফেরেশতারা, শুনে নাও, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহ বোবা নন, সেই আল্লাহ বধির নন, সেই আল্লাহ পঙ্গু নন, সেই আল্লাহ অক্ষম নন, সেই আল্লাহ এমন আল্লাহ, তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে আমার আল্লাহ আরো বেশি ভালো জানে। সুবহানাল্লাহ। তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। সুতরাং তিনি যদি চান তাহলে হেফাজত করবেন, আর তিনি যদি না চান তাহলে তার জন্য আগুনে পড়তে আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন আগুন পেয়ে গেল, আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, আগুনের মধ্যে ফুলবাগান সিংহাসন হয়ে গেল। আর নমরুদ ডেকে বলল, এই ডিজিএফআই এখানে আসো, এই এনএসআই এখানে আসো, এই র্যাব এখানে আসো, এই র্যাব প্রধান, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, স্থল বাহিনী প্রধান, আকাশ বাহিনী প্রধান, হেলিকপ্টার প্রধান, সব আসো। এসে বলল, 16 বছর ধরে তোমাদের খাওয়াইয়ে করলাম কি? কথা কয় না? 16 বছর ধরে তোমাদের খাওয়াইলাম, পড়াইলাম, সব বললাম সাফা সাফা করে ফেলো, তা পারো না কেন? তাইলে তোমাদের মধ্যে এত আমি তেল খরচ কেন করলাম, এত ডিজেল, এত গাছ, এত কাঠ, এত কিছু কেন পুড়ালাম? আমার লাভটা কি? এই 16 বছর পরে এসে যদি বাচ্চাদের কাছে আমার চেয়ার ছেড়ে দিতে হয় তাইলে লাভটা কি? কথা বোঝেননি? একদম মিলাই নেন, সব জায়গায় যদি না মেলে আমার কাছ থেকে বুঝে নেবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের
কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না। আগে টেলিভিশন খুললে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এটা শিখতে পারতাম, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায় সেটা জানতে পারতাম। তারপরে কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় ওইটা বুঝেছিলাম। তারপরে গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল কেমন করে কাজে লাগাইতে হয় তাও শিখলাম। এমনকি আমার দাদার দেশে দেখলাম নিউজ করেছে সাংবাদিকেরা, দাদার দেশের কিছু মানুষের কাছে মাইক্রোফোন ধরেছে, বলে দাদা অনেক বড় কষ্টে আছি দাদা, আমাদের দেশে তো পেঁয়াজগুলো কেউ কিনছে না বুঝছেন, আগে বাংলাদেশের রপ্তানি করে আমরা অনেক দাম পেতুম, কিন্তু এখন তো কোনোভাবে দাম পাচ্ছি না দাদা, 3 টাকা 3.5 টাকা কেজি দরেও পেঁয়াজ বেচতে পারছি না দাদা, খুবই কষ্টে আছি। দেখেছেন কিনা? আমি বললাম এই কষ্ট তোমাদের কাটবে না, কারণ তোমাদের দাদা তোমাদের সরকার প্রধান যখন আমাদের পেঁয়াজ দিতে চাই নাই আমরাও টেনশন করি নাই, কারণ আমাদের নেত্রী কেমনে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় রে সেইটা শিখায় তারপরে গেছে। ঠিক না বেঠে? এখন তোমরা 3 টাকা 5 টাকা যা কেজি বেচতে চাও তাও বেচো, যদি আমাদের নেত্রীর তোমাদের দেশেও টেলিভিশনে আনো তাইলে কিন্তু ওই দামে আর বিক্রি হবে না, কারণ তোমাদের দেশেও শিখিয়ে দেবে কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয়। ঠিক না বেঠে? ভাইয়ারা আমার, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই? মা বোনেরা পর্দার অন্তরালে রাজি? সবাই রাজি? আমিও রাজি। আমার ক্যামেরা পারসন না, ক্যামেরা পারসন তো আমার সহকারী, আমিও হ্যাঁ আমার এই যে ছাত্র শিবিরের জেলা সভাপতি সাবেক, এইসব সাথে থাকে সাথে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এইটা বোঝেননি একটু, মানে আপনি যে মাল দেবেন জান দেবেন, তো এর জন্য মাঝে মাঝে পরীক্ষা করতে হয়। তো পরীক্ষা আমি প্রথমে দিয়ে শুরু না করলি বক্তাই দিল না, তা শ্রোতারা দেবে? স্টেজে যারা আছে সবাই পকেটে হাত লাগান, তা না হলে ওরা আবার দেখি কবে ওরা দিচ্ছে না তা আমরা দেবো কেন? চেয়ারে বসে যদি না দেয় তার সামনে বসে দেবো কেন? হ্যাঁ সবাই হাত ঝুকান। আশরাফ ভাই মাথা থাকলে হাত ঝুকান পকেটে। হ্যাঁ এত ফোন ধরলেও হাসছে না, এ হুজুর সে হুজুর না, যদি পরে দেখায় আবার কালেকশন করবে, রাস্তায় দাঁড় করে কালেকশন করবে, একবার খালি দাওয়াত দেওয়া দরকার, 12 মাস কালেকশন করে দেবে, কিন্তু ডেট ফাঁকা নেই। মাশাআল্লাহ, এইটা বঙ্গবন্ধু নোট দেন। কাল সভাপতি ছিল। মাশাআল্লাহ, দেখো দিন এরকম আপনাদের তো খোঁজ দিচ্ছেন। নারায়ে তাকবীর। গতকালকের সভাপতি ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ আফসার উদ্দিন সাহেব, উনার মেয়ে অসুস্থ, 1000 টাকা দিয়েছেন অসুস্থতা থেকে, আল্লাহ যেন শেফায়া জেলা কামেলা দান করে দেয়। আর ভাগ্নে থাকে বিদেশে, বিদেশ থেকে 2000 টাকার 2 খান বঙ্গবন্ধুর ক্যাডকেরি নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে যে অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আমি 500 টাকা দিলাম, আল্লাহ তুমি আমার বোর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক। আপনি 500 দিলে হয়, আর 500 দেন। কি করেন আপনি? মাহফিল পরিচালনা করেন, 500 দিলে হয়? মাইক ভাড়া করতে কয় টাকা লেগেছে আপনি জানেন? হ্যাঁ, এটা মাহফিল আয়োজন করতে কয় টাকা খরচ হয় আপনার ধারণা আছে? 500 টাকা দিচ্ছেন আপনি, মানে আব্বার শাসন করতেছে, বলছে আমি কাজ চাইলে তুই জানিস না, বাপের শাসন করতে, বোঝেননি? বাপের হুমকি দিচ্ছে, চাইলে বলছে আমি কাজ চাইলে তুই জানিস না, কার বিরুদ্ধে কথা বলছিস? তো আমি সেরাম হয়ে গেল না, বলছে তুমি বেশি জানো আমার থেকে। ওই কত দিয়েছি? 500 দিয়েছি। হ্যাঁ, কত দিস দেখেন, 1000 গেছেন। আমি এদিকে ওয়াজ করতেছি, 500 গেছ তো, ঠিক আছে। নারায়ে তাকবীর। ঠিক, আমার জনাব আশরাফ ভাই, আশরাফুল আলম, আশরাফুল মাখলুকাত 1000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে হাত লাগান, স্টেজ থেকে শুরু, সামনে যারা আছেন 500